যান্ত্রিক শহরে উচ্চস্বরে হর্ন, অসহ্যপূর্ণ কোলাহল, বিষাক্ত বায়ু, সীমাহীন ট্রাফিক জ্যাম এবং শত শত ব্যস্ততার যুগেও আমি বাস করি বইয়ের ভাষায় বলতে গেলে সুজলা সুফলা শস্য শ্যামলা এক গ্রামে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক আমার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। প্রত্যেকের জীবনেই একটা পরিকল্পনা থাকে, আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু মহান আল্লাহ পাকই উত্তম পরিকল্পনাকারী। এজন্যই তো আমি ঠিক যেভাবে আমার জীবনটাকে সাজাতে চেয়েছিলাম, তিনি তার থেকে আরো অনেক সুন্দর করে আমার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। একটা মেয়ের সংসার জীবনে সুখী হওয়ার পিছনে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের অনেক বড় একটা ভূমিকা থাকে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মেয়ের বাবার মতো যত্নশীল এবং দায়িত্ববান স্বামী প্রত্যেকটা মেয়েরই প্রত্যাশা। উনি সবসময়ই চাইতো আমাকে এমন একটা জায়গা তিনি করে দিবেন, যেখানে আমাকে কারোর উপর নির্ভরশীল হতে হবে না। আমরা বলি না, আমাদের বাবা হচ্ছে আমাদের বটগাছ। আল্লাহ তো আমার বাবাকে অনেক আগেই নিয়ে নিয়েছেন। এই জন্য আমার মাথার উপরে এক বিশাল বটগাছের ছায়া তিনি তৈরিও করে দিয়েছেন। অনেক স্বামীরাই তো দামি দামি গয়নাগাটি, ফ্ল্যাট, বাড়ি গাড়ি কত কিছুই না গিফট করে তার বউকে। আর আমার হাজবেন্ড আমাকে কি গিফট করেছে জানেন? একটা সুন্দর ভবিষ্যৎ আর একটা মানসিক শান্তিপূর্ণ পরিবেশ। দুনিয়াতে সবাই এক নয়, তবে যারা উচ্চ চাহিদা সম্পন্ন মেয়ে নয়, তাদের কাছে এইটাই জান্নাতের সুখ। থাক বাবা, আমি বেশি কিছু বলতে চাই না, কারণ তিনিও তো আমার ভিডিও দেখেন। দেখা গেছে আমার এত প্রশংসার কথা শুনে তার আবার ভাব বেড়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন, আমার মায়ের লক্ষ্মী দুটো হাত দিয়ে আম্মু এখানে গাছ লাগাচ্ছে। লক্ষ্মী হাত বলবো না তা কি বলুন, যে হাত দিয়ে এত সুন্দর সুন্দর গাছ হয়, ফুল হয়, ফল হয়, তার হাত তো আর সাধারণ হাত হতে পারে না। কথায় বলে না, যার সকালটা সুন্দর হয় তার সারাটা দিন এমনিতেই ভালো যায়। কথাটা কিন্তু আসলেই সত্যি। আর আমার সকালটা অসুন্দর হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি সকালবেলা উঠি এরকম চারদিকে সবুজে ভরা গাছপালা দেখতে পাই। এইদিকে আবার থাকে দাদু আর নাতনির খুনসুটি। সংসারের তো রান্না বান্না টুকিটাকি কাজের ব্যস্ততা থাকবেই, কিন্তু এতে কোনো সমস্যা নেই, কারণ সংসার করাও এক ধরনের ইবাদত। জীবনে সুখ দুঃখ সবকিছুই থাকে। দুঃখের পরিমাণ এতই বেশি থাকে কখনো কখনো যে সুখের কথা চিন্তাও করা যায় না। কিন্তু এত কিছুর পরেও যখন আপনি আপনার পরিবারকে আপনার পাশে পাবেন, এর থেকে বড় শান্তির আর কিছুই হতে পারে না। সকালটা আসলে এইভাবেই ঘুরে ফিরে কাটিয়েছি। তারপরে চলে আসলাম অফিসে। আর আজকে আমাদের একটা মিটিং ছিল। উনি হচ্ছেন আমাদের এসআইএমও স্যার। এসেছিলেন সাতক্ষীরা থেকে কিছু নতুন আ ইনফরমেশন দেওয়ার জন্য। তো এই তো এখানে হচ্ছে মিটিংটা শেষ করে তারপরে চলে যাব বাসায়। আসলে এই ২ জন মানুষের সামনে গেলে আমি এতটা নার্ভাস হয়ে যাই যে সব পাড়া জিনিসও আমি ভুলে যাই। কেন জানি না। মানে ওনারা এত ফ্রেন্ডলি স্যারেরা, কিন্তু তারপরও আমার ভীষণ নার্ভাসনেস কাজ করে। তো যাই হোক, তারপরে বাসায় এসে আসলে ওই নার্ভাসনেস কাটাতেই একটা খুব সুন্দর ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে এবার হচ্ছে মেয়েকে পড়াতে বসালাম। আমার শত শত ব্যস্ততা, কাজ, দায়িত্বের মাঝেও সবথেকে বেশি দায়িত্ব যেখানে, সেটা হচ্ছে আমার মেয়ে। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।